ধর বেনু, বেনু বাজিয়ে সকল ধনুগুলিকে তুই একত্রিত কর। কেননা জীবন শয়নে প্রত্যেক মানুষকেই বিশ্রামের প্রয়োজন। তাই আজ যখন বিশ্রামের প্রয়োজন, তাই বলি শ্রীরাম তুই আর বিলম্ব করিস না। কেন জানিস? আরে আজি মাত্র ভাই শ্রীরাম, তোর মায়ের চাইতে আমার মা ভালো। আরে না না, তোর মায়ের থেকে আমার মা ভালো। আরে না, তোর মায়ের চাইতে আমার মা ভালো। আমার মা ভালো। তোর মা ভালো হলো কি করে? আমাদের মা কি করে জানিস? কি করে? যখন আমরা ঘুমিয়ে থাকি তখন আমাদের নিজে মাতা আমাদেরকে ডেকে বলে, শ্রীরাম, সুধা, বসুধা, তোরা আর অমন করে মোহ মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে থাকিস না। যা, তোরা সকাল সকাল ভাই কানাইয়ের চরণে আশ্রিত হয়। তা সকাল সকাল যে মা তোর চরণে আশ্রিত হতে বলে সেই মা ভালো, না যে মা বুকে আগলে ধরে রাখে, কোথাও যেতে দেয় না, সেই মা ভালো। তখন কানাই কেঁদে কেঁদে বলছে, ভাই শ্রীরাম, তুই আমার মায়ের নিন্দা করিস না ভাই। কেন জানিস? এই জগতে আমার মায়ের মতো আপন যে আর কেহ নয়। এই জগতে যে মায়ের সন্তান নাই, সেই মা জানে সন্তান না থাকার কষ্ট কতটা। তাই যে সন্তানের মা নাই, সেই সন্তানই জানে যে মা না থাকলে কত ব্যথা। এই জগতে মা যে আমাদের জন্য কতটা কষ্ট করে, আমরা কিন্তু সেটা মনে রাখি না। আজকাল তো বাবা অধিকাংশ ছেলেরা স্ত্রী বিশেষজ্ঞ। স্ত্রীকে পেলে ওই মায়ের কথা ভুলে যায়, কিন্তু ওই মা যে আমাদের জন্য কতটা কষ্ট করেছে সেটা আমরা মনে রাখি না। ওই মায়ের এক ধারে দুধের শোধ করা কোনো সন্তানের পক্ষে সম্ভব নয়। তাই সেই ছেলে যতই বড় লোক হোক, ধনী হোক, সম্ভব নয়। মায়ের ঋণ কখনো শোধ করা যায় না, কিন্তু সেই মাকেই আমরা ভুলে থাকি। তার একটা প্রমাণ দেখে সুন্দরবনের ধারেই এক পিতা মাতা বাস করত।
সন্তান হয়েছে। যেই না কিছুদিন হয়েছে সেই সন্তানের পিতা মারা গিয়েছে। বাবা, এই জগতে যদি কোনো সন্তানের পিতা মারা যায়, সেই মা সেই সন্তানকে মানুষের মতো মানুষ করতে সেই মায়ের যে কতটা কষ্ট হয়, যে করেছে সেই জানে। তাই সেই মা দিনের পর দিন লোকের বাড়িতে কাজ করে ভিক্ষা করে সেই সন্তানকে মানুষের মতো মানুষ করেছে, বিবাহ দিয়েছে। তো যেই না সারা জীবন তো মা পরিশ্রম করেছে, বর্তমানে সেই মা অন্ধ হয়ে গিয়েছে, চোখে আর কিছু দেখতে পায় না। তখন সেই বৌমা তার স্বামীকে ডেকে বলছে, হাগো শুনছো, তোমার এই অন্ধ মায়ের জ্বালা যন্ত্রণা কিন্তু আমি সহ্য করতে পারছি না। এই সংসারে হয় তোমার মা থাকবে, না হয় আমি থাকবো, বলো তুমি কাকে চাও। তখন ছেলেটি কেঁদে কেঁদে বলছে, রত্না এমন কথা বলো না রত্না, ছোটবেলায় আমার পিতা মারা গিয়েছে, আমার এই মা কত পরিশ্রম করে লোকের বাড়িতে ভিক্ষা করে আমাকে মানুষের মতো মানুষ করেছে। আজ সেই মাকেই তুমি এই সংসার থেকে বিদায় করার কথা বলছো রত্না, বলো না, বলো না রত্না, আমার মা কোথায় যাবে? আমি ছাড়া যে আমার মায়ের আর কিছু নাই রত্না। ওসব কিছু আমি শুনতে চাই না, হয় তোমার মা থাকবে, না হয় আমি থাকবো, বলো তুমি কাকে চাও। তখন ছেলেটি মনে মনে চিন্তা করছে, মায়ের তো বয়স হয়েছে, মার কতদিন বা বাঁচবে, মা চলে গেলে মাকে পাবো, ওই শাশুড়িকে মা বলবো, কিন্তু বউ চলে গেলে তো বউকে পাবো না। বলছে রত্না তুমি যেও না রত্না, আমি আমার মাকে কোথাও রেখে আসবো। এদিকে বারান্দার এক কোণায় দাঁড়িয়ে সেই বৃদ্ধ সেই অন্ধ মা সব কথা শুনেছে, আর দুটি বাহু উত্তোলন করে বলছে, ওগো দয়াময়, এই সংসার ছেড়ে আমি যদি চলে যাই, যদি আমার সন্তান সুখে থাকে, চাই না, চাই না দয়াময়, এই মায়ার সংসারে আমি আর থাকতে চাই না, আমাকে তুলে নাও দয়াময়। এই বলে অন্ধ মা আমার কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে গিয়েছে। পরদিন সন্ধ্যাবেলা একটি ভাঙা ঝুড়িতে করে মাকে তুলে নিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে, কোথায় না ওই সুন্দর বনে বাঘের মুখে দিয়ে আসার জন্য। যেই না সুন্দরবনে গিয়ে একটি বৃক্ষের তলে বসে মাকে রেখে বলছে, মা ও মা তুমি এখানে বসো, এবার আমি যাই। কিন্তু হতভাগিনী অন্ধ মা তো বুঝতে পেরেছে যে আমার সন্তান আমাকে চিরদিনের জন্য এই সংসার থেকে বিদায় করে চলে যাবে। আকাশে প্রচুর
কি হবে? মা তো বুঝতে পেরেছে যে আমার সন্তানের অমঙ্গল হবে, তাই দুটি বাহু উত্তোলন করে ভগবানকে ডেকে ডেকে বলছে, ওগো ভগবান, যতক্ষণ পর্যন্ত আমার সন্তান ঘরে ফিরে না যায়, ততক্ষণ পর্যন্ত তুমি দৃষ্টি দিও না আমি সন্তানকে ডেকে বলছি, খোকা, আকাশে প্রচন্ড মেঘ হয়েছে খোকা, তুই সকাল সকাল ঘরে ফিরে যাস খোকা। সন্তান ছুটে এসে মায়ের কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, মা, মা, তোমায় ছেড়ে আমি কোথায় যাব মা? মা গো, এই বলো আর বন্ধু বলো, বলো তোমার মতো বলো কে বাঁচে? এই জগতে ভাই বলো আর বন্ধু বলো, তোমার মতো আপন যে আমার কেউ নাই। এই জগতে এক কলস দুধে 7 কলস পরিপূর্ণ করা যায়। এই এক কলস দুধ হলো আমার জন্মদিনে মা, আর 7 কলস হচ্ছে 7 জন সন্তান। আর এই মা যখন তৃপ্তা হয়ে যায়, তখন এই 7 কলস দুধে কিন্তু 1 কলস আমরা পরিপূর্ণ করতে পারি না। সবই সন্তানেরা যখন বড় হয়ে যায়, আর মা যখন বৃদ্ধা হয়ে যায়, ওই একটি মায়ের মুখে আমরা অন্ন তুলে দিতে পারি না। সেই মা একবার বড় ছেলের বাড়ি গিয়ে ধাক্কা খায়, একবারে মেজ ছেলে, একবারে সেজ ছেলে, এমনি ভাবে ধাক্কা দিতে দিতে সেই হতভাগিনী মা এই দেহ থেকে তার প্রাণ পাখিটাই যে চলে যায়। এই জগতে না সবার ঘর আছে, কিন্তু আমার হতভাগিনী মায়েদের কিন্তু কোনো ঘর নেই। বিবাহের আগে থাকে কোথায়? বাবার বাড়িতে। বিবাহের পরে যাই কোথায়? স্বামীর বাড়ি। এরপরে যখন সন্তান হয়, বলে তা সন্তানের বাড়ি, বাড়ি ছেলের বাড়ি। নিজের বলতে আর কোনো ঘরই থাকে না আমার জন্ম দুঃখী মায়েদের। নিজেদের বাড়ি বলতে কখন হয়? যখন আমার ভাইদের এই কেহ থেকে তাদের প্রাণ পাখিটাই চলে যায়। তখন 4 বন্ধুতে কাঁধে করে বদলে বল হরি বল বলিতে বলিতে যখন শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয়, তখন 4 বন্ধু বলে, 4 বন্ধু, 4 বন্ধু,
সে ঠিকানা শেষ বাড়ি। তাই এই জগতে যে সন্তানের মা হারিয়ে গেছে, এই সন্তান জানে ওরে আমার মা হারানো ওরে কত
শ্রীরাম, তুই আমার মায়ের নিন্দা করিস না। এই জগতে আমার মায়ের মতো আপন আর কেউ নেই। একমাত্র বিনা সত্যি আমার মা আমাকে ভালোবাসে, তাই তুই মায়ের নিন্দা করিস না ভাই।